নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। জিভে জল আনার মতো টক নুন ঝাল মিষ্টি এরকম কুলের আচার বছরে একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আর এরকম কড়া পাকের আচার যদি একবার বানিয়ে নেওয়া যায় তাহলে সারা বছর ধরে এই রকম মজার আচার খাওয়া যায়। তাই প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম কুলের আচার বানিয়ে নিন। কুলের আচার বানাবার জন্য আমি 500 পাকা কুল ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে ফাটিয়ে নিয়ে 3 দিন রোদ খাইয়ে নিয়েছি। তাতে কুলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এইরকম যদি রোদ খাইয়ে নেওয়া হয় তাহলে আচার সারা বছর টিকে যায়, নষ্ট হবে না। অবশ্য কুলগুলো যখন রোদে দিয়েছিলাম তখন একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রোদে দিতে হবে, না হলে কুলগুলোতে ধুলো পড়তে পারে। কারণ কুলগুলো ফাটানো আছে, ধুলো লেগে গেলে তখন কুলগুলো ধুতে অসুবিধা হবে আর ধুলে আচার টিকবে না। দেখুন বন্ধুরা, কুলগুলো কিভাবে শুকিয়ে গেছে দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কুলগুলো কতটা পরিমাণ শুকিয়েছে। এখন আচারটা তৈরি করে নিচ্ছি। আচার বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এখন ফোড়নটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নিলেই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে কুল। 5 ফোড়নের সঙ্গে কুলটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কুলটা নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু কুলটা চিমড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই বেশিক্ষণ কুল ভাজা দরকার নাই। জিভে জল আনার মতো এই লোভনীয় আচারটা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। 1 মিনিট মতো কুলটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি গুড়। গুড়ের পরিমাণটা বলছি না, কারণ ইচ্ছা করে আপনারা গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেরকম মিষ্টি খাবেন সেই রকম গুড়টা দেবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে আর গুড়টা লো ফ্লেমে কুলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে গুড়টা কুলের সাথে মিশিয়ে নিলাম। এখন গ্যাস বন্ধ করে এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো, তাতে কুল আর গুড় একসাথে খুব ভালোভাবে মজে যাবে। এখন অন্য একটা কড়াই গরম করে কড়াইয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1/2 চামচ মেথি। মশলাগুলোকে এখন ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাগুলো ড্রাই রোস্ট করে নিলাম। যখন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখন বোঝা যাবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসটা এখন অফ করে মশলাটাকে ঢেলে রাখতে হবে, কারণ কড়াইয়ে যদি থেকে যায় তাহলে মশলাগুলো বেশি ভাজা হয়ে যাবে। ঢেলে রাখার পর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আধ ঘন্টা পর কড়াই ঢাকাটা খুলে দেখাই, দেখুন গুড় আর কুল কতটা পরিমাণে মজে গেছে। এখন এটা আবার গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে করে দিলাম আর নেড়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে গুড়টা গলতে দিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ মিষ্টির রস ছিল সেটাও দিয়ে দিলাম। যদি মিষ্টির রস থাকলে দেওয়া যেতে পারে, যদি না থাকে তো কোনো অসুবিধা নেই। তাহলে আগে জল দিয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। মিষ্টির রস ছিল বলে আর জল দিইনি। এখন একবার নেড়ে চেড়ে দিচ্ছি আর অল্প আছে এটাকে বসিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, গুড়টা গলতে শুরু করেছে। আমি অল্প আছে বসিয়ে রেখেছিলাম, শুধু মাঝে মাঝে নেড়ে দিলেই হবে। পুরো রান্নাটাই লো ফ্লেমে করতে হবে, তাতে এই গুড়ের রসটা বেশ ভালোভাবে কুলের ভিতর অবধি ঢুকে যাবে। মাঝে মাঝে শুধু একবার করে নেড়ে দিলেই হবে। তবে গুড়ের পাকটা আপনারা আপনাদের মনের মতন করতে পারেন। হালকা পাকেও করতে পারেন, কড়া পাকেও করতে পারেন। যদি কড়া পাকে করে রাখা হয় তাহলে সারা বছর থেকে যায়। তাই আমি এটা একটু কড়া পাক করে করছি। এই সময়ও নামিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু এটাকে আমি সারা বছর রেখে দেওয়ার জন্য কড়া পাকে করছি। এখন এর মধ্যে দিচ্ছি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। এখন মশলাগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। এইভাবে কুলের আচার বানিয়ে যদি রেখে দেওয়া হয় কাঁচের জারে করে তাহলে সারা বছর টিকে যায়। তবে অবশ্যই ভিজে চামচ জারে ভরা চলবে না, শুকনো চামচ জারে ভরে আচার বার করতে হবে। দেখুন বন্ধুরা, মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে লো ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, যাতে সমস্ত মশলা লঙ্কা গুঁড়ো সব কিছু কুলের ভিতর ঢুকে যায়, তাতে খেতে বেশ ভালো লাগে। এখন আর খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে যে রসটুকু আছে সেটা আরও টেনে নেবে। তো আপনারা পাকটা আপনাদের মনের মতো করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। তবে আমি কড়া পাকে করছি।
এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঠান্ডা করে এটা জারে ভরে রাখবো। আমার কুলের আচারটা তৈরি হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।